শবে বরাত বা নিসফে মিন শাবান অথবা লাইলাতুল বরাত, অথবা কেউ বলছেন যে সব ফার্সিতে, বরাত আরবিতে, বরাত দিয়ে কেউ মুক্তি অথবা ছিন্ন হওয়ার কথা বলছে, অথবা ফার্সি ভাষায় হলে ভাগ্যের কথা বলছে বরাত। তো ওভারঅল যারা নিসফে শাবান 15 তারিখে যারা বলছে যে সারা রাত জাগতে হবে, কিছু করতে হবে, এবং যারা বলছে যে না, রাত জাগা স্পেশাল কোন ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পাওয়া যায়। তো আমি এই বেতাগাবাসী, এখানকার মানুষদের সাথে আমার বহু পুরনো সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আমার খুতবার জীবনটা এখান থেকে শুরু হয়, আল্লাহর প্রশংসা। 2015 সালে এই বেতাগা জামিয়া আল আকসা মসজিদ কেন্দ্রিক বড় স্মৃতি, এবং এখানকার প্রায় মানুষকে আমার চেনা আছে, ওদের সাথে আমার আন্তরিকতা এবং ভালোবাসা আছে। খুব বেশি একটা ঘৃণা অথবা খারাপ সম্পর্ক তেমন কারোর সাথেই নেই। যা কয়দিন ছিলাম আল্লাহর নিরাপত্তায় ছিলাম, আলহামদুলিল্লাহ এখানকার মানুষে যথেষ্ট পরিমাণে এপ্রিসিয়েট করেছে, তারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা উভয় দিয়ে এখানে প্রায় 7 থেকে 9 মাস আমি আমার খতিবি জীবন এখানে, এরপরে আর কোথাও পার্মানেন্ট খুতবা নেইনি বাংলাদেশে, এখানেই ছিল আমার শুরু। তো এখানকার মানুষের সাথে একটা ভিন্ন আন্তরিকতা, সত্যি কথা বলতে কি নারীর টান বলে না অনেকে, আবার এটা নাঙ্গলকোট আমার এলাকা, আমার জন্মস্থান। তো এখানকার মানুষের সাথে একটা ভিন্ন ভালোবাসা আছে। আমি একটা অনুরোধ করব, যারা আপনারা নিসফে শাবানের দলিল প্রমাণ দিতে গিয়ে একটি হাদিস পেশ করেন, তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই রাতে কলব গোত্রের যে যা ভেড়া রয়েছে, বকরি রয়েছে, যত পশম আছে, অত পশম সম পরিমাণ মানুষকে তিনি ক্ষমা করেন, তবে 2 ব্যক্তি ছাড়া, মুশরিক ও মুশাহিদ। মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না, এবং যে তার হৃদয় বিদ্বেষ রাখে, হিংসা রাখে, তাকে আল্লাহ ক্ষমা করেন। তা আমি অনুরোধ করব, যারা আপনারা নিসফে শাবান আপনারা কিছু একটা করবেন, বা যেভাবে করে আসছেন তথাকথিত পরিচিত রাত জাগা এবং দিনে সিয়াম পালন করা, যদিও আপনারা যে হাদিসগুলো পেশ করেন সেই হাদিস দ্বারা এই ধরনের কোনো আমল সাব্যস্ত করা দুর্লভ, সাব্যস্ত করা গেলে আপনারা অবশ্যই করতেন। একটা অনুমান আন্দাজের ভিত্তিতে বলছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো মানুষকে ক্ষমা করবে। আমি একটা অনুরোধ করব বেতাগাবাসীকে। অনুরোধটা হচ্ছে, হাদিসটা যদি লক্ষ্য করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাচ্ছিলেন না, তখন তিনি বিল বাকিতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে বাকি কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন। যে হাদিসটা সবাই পেশ করে সবে বরাত বা নিসফে শাবানের পক্ষে। তো সেই হাদিসটাও আমি বেশ কয়েকবার পড়ে এবং এর বাংলা অনুবাদ পড়ে খুব অনুভব করার চেষ্টা করছি। তো অনেক অনুভব করার পরে কিছু করতে হবে এমন কিছু পাইনি। হাদিসটা হচ্ছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না, তখন খোঁজাখুঁজি করে পেলেন বাকি কবরস্থানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ছিলেন, ওনাকে ডেকে নিয়ে যান। মানে এই রাত্রে কোনো ইবাদত আছে, আয়েশা তুমি ওঠো রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডাকেননি। এবং যখন বাকি কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে উপস্থিত পেল, তখনও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস থেকে এমন কিছু পাওয়া যায় না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কিছু আমলের নির্দেশ দিয়েছে, অথবা আমলের পরামর্শ দিয়েছে, অথবা আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, বা অন্য কোনো সাহাবীকে ডাকতে বলেছে, বা ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সাহাবীকে ডেকে নিয়ে ওই জায়গায় উপস্থিত ছিল, এমন কিছু কিন্তু ওই হাদিস থেকে পাওয়া যায়। বরঞ্চ ওই হাদিস দ্বারা যারা সাব্যস্ত করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে, মুশরিক এবং বিদ্বেষ, যে মুসলিম ভাইদের জন্য বিদ্বেষ রাখে, এই 2 ক্যাটাগরির লোক ছাড়া, কয় ক্যাটাগরির লোক ছাড়া? তো আপনারা যদি দেখেন, বাংলাদেশে এখন টেলিভিশন চ্যানেল খোলেন, ইউটিউব চ্যানেল খোলেন, ফেসবুক চ্যানেল খোলেন, অথবা চায়ের দোকান, মসজিদ, মাদ্রাসার বারান্দা, শুধু বিদ্বেষ চলছে, শুধু বিদ্বেষ চলছে। তো এখানে আমি বেতাগাবাসীকে বলবো, বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন। বেতাগার জনসাধারণ, জনমুসলিম যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আমি অনুরোধ করব যে তারা যাতে এই নিসফে শাবানের যে আমাল চলে আসছে তার ক্ষেত্রে তারা যাতে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয়। খুব স্পষ্ট ভাষায় ওই হাদিসে বলা আছে যে মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না,
আর যে বিদ্বেষ রাখে হৃদয়ে, বিদ্বেষ রাখে, ঝগড়া বিবাদ রাখে হৃদয়ে, একজন আরেকজনের জন্য শত্রুতা রাখে, এমন লোককে আল্লাহ মাফ করবে না। অথচ আমরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা এই নিসফে শাবানকে কেন্দ্র করেই বিদ্বেষ করছি। তো হাদিস কিন্তু বলেনি যে তোমরা রাত জাগো, স্পেশাল কিছু করো, যেমন রমাদানে সাহুর এটা স্পেশাল, ইফতার এটা স্পেশাল, ফিতরা এটাকে রমাদানকে কেন্দ্র করে, তারাউইহ রমাদানকে কেন্দ্র করে, ভিতরে সালাত সবাই জামাতে পড়ে দোয়া করে রমাদানকে কেন্দ্র করে, সাদাকার মানে বাড়তি সাদাকার কথা বলা আছে, কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, এটা নিজেকে সংযমের মাস, বহু স্পেশাল আমাল রয়েছে রমাদানকে কেন্দ্র করে। যেভাবে ঈদকে কেন্দ্র করে বলে এক রাস্তা দিয়ে যাও, অন্য রাস্তা দিয়ে আসো, খুতবা শোনো, নামাজ পড়ো, এরপরে খুতবা শোনো, হ্যাঁ, তো সুবহানাল্লাহ, তোমরা হালাল হইতে আনন্দ করো, ইবাদত করো, আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হও। এভাবে পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আয়াত অথবা হাদিস বর্ণিত আছে। কিন্তু এই নিসফে শাবান সম্পর্কে, মানে এই রাতে কি আমল করতে হবে, একটা নির্দেশ পাওয়া যায় না। আমি বলছি না, দেখুন আমি ওয়াল্লাহি এটা নিয়ে বহু বিদ্বেষ হয়ে গেছে। আমি যারা এর পক্ষে কথা বলেন, যারা যুক্তি দিয়ে বলেন, আবার অনেকে বলছেন আপনারা যে শাবান মাসের 15 তারিখে নিসফে শাবানে কোরআন নাজিল হয়েছে, এটা জঘন্যতম কথা। এটা জঘন্যতম কথা এই জন্য যে আমার আজকের খুতবার আলোচ্য বিষয় রমাদান কেন্দ্রিক। তো রমাদান কেন্দ্রিক খুতবার আলোচ্য বিষয় হলে রমাদান মাসটা কি, এটার পরিচয় কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শাহরু রমাদান, মানে রমজান মাস। একবারে সোজা সাপটা কথা আল্লাহ বলেছে, শাহরু রমাদান, রমাদান মাস কি, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমাজান মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। একদম স্পষ্ট, আইমানি আমি ইউমানি তুমি, একদম স্পষ্ট অনুবাদ, কোনো ব্যাখ্যা লাগবে না, কোনো তাফসীর লাগবে না। তো আমি ব্যথাকাবাসীকে বলবো, যারা মনে করে যে নিসফে শাবান শবে বরাত কোরআন নাজিল হয়েছে, এটা বরকতময় রাত, আসলে কোরআন নাজিল যদি রমজান মাসে হয়, তাহলে এটা যদি কোনো রাত হয়, তাহলে এই রাতটা লাইলাতুল কদরই হবে। যেহেতু কোরআন রমজান মাসে স্পষ্ট ভাষায় বলা আছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, এই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। তো এই কোরআনুল কারীম কি করবে? এই যে এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে, কোরআনুল কারীমের কাজ কি? এটা কোন কোরআন? আমার আর আপনার ঘরে আছে সেটা নাকি অন্য কোনটা? নিসফে শাবানে যদি কোরআন নাজিল হয়, তাহলে রমজান মাসে একটা কোরআন নাজিল হয়েছে, ওটা কোনটা? কিছু লোকজন বলছে, দেখেন আমি বিদ্বেষ নিয়ে কথা বলছি না, আমি বলছি যে বিবেকবানের বিবেকের কাছে প্রশ্ন করছি, বিচক্ষণের বিচক্ষণতা দেখতে চাচ্ছি, আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলছি। নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা হয়, সূরা দোখানের ওই আয়াত যদি নিসফে শাবানকে ইন্ডিকেট করে হয়, তাহলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সূরা বাকারার 185 নম্বর আয়াত। তাহলে এই যে শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, কোরআনটা কোনটা? মসজিদে কোরআন নাই, লাইলাতুল কোরআন মানে নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা কোরআন নাজিলের মাস হয়, নিসফে শাবানে যদি কোরআন নাজিল হয়, তাহলে এই যে রমজান মাসে যে কোরআনটা নাজিল হয়েছে, ওই কোরআনটা কোনটা? এখন নিসফে শাবানে কোন কোরআন নাজিল হয়েছে আমরা জানি না। আমরা যে কোরআন চিনি, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়। তারতিবটা এরকম যে আউযু বিল্লাহি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শেষ হয়ে গেছে। এটা রমাদান মাসে নাজিল হয়েছে। নিসফে শাবানে কোন কোরআন নাজিল হয়েছে, এই কোরআন কে পড়ে, কারা পড়ে, কোন ছাপাখানায় ছাপায়, কার বাসায় পাওয়া যায়, কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন হেফজখানায় পাওয়া যায়, আমরা চিনি না। আমি কি বুঝতে পেরেছি? তো বিদ্বেষ রাখবেন না, বিদ্বেষ রাখবেন না। আন্দাজ করে কথা কেন বলছেন? কোরআনুল কারীমের নাজিল নিয়ে তো স্পষ্ট কথা আছে। কি আছে? যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল